ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন দৌলতে ঈমান দান করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য মাজালিসুল যিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে জবান ছেড়ে দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজারের চকরিয়ার বদরখালীর আজকের এই চকরিয়ার ইসলামী যুব কাফেলার উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আবুল বশর সাহেব সাবেক অধ্যক্ষ বদরখালী ফাজিল মাদ্রাসা আজকে কথা বলবেন আপনাদের আরো এক প্রিয় ভাই আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আলামিন ভাই কথা বলেছেন হযরতুল আল্লামা মাওলানা তৈয়বুর রহমান সাঈদী মাওলানা উসমানুর রহমান আজকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম প্রিয় যুবকেরা স্নেহের ছোটরা পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনছেন
সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের দোয়া পাওয়া এবং দোয়া করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই আপনারা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও ভালো রেখে বড় দয়া করে আপনাদের সামনে এনে হাজির করেছেন। যদিও আমার ইচ্ছা ছিল আপনাদের এখানে আসরের পরে এসে আপনাদের সাথে ঘুরবো, মিশবো, আমার যুবকদের সাথে একটু বসবো, কিন্তু আল্লাহর ইচ্ছা বিমান ডিলে, বিমানের ভিতরে উঠেও বসেছিলাম 2 ঘন্টা, এরপরে তো একটানে আসছি, ডাইরেক্ট আপনাদের এখানে হাজির হয়েছি। আমি তাড়াহুড়া করতেছিলাম যাতে করে একদম কিছু কথা না বলে যেন মন আমার খারাপ না হয়। অনেকেই আছে যে আসলাম, যত কথা কম বলা লাগে তত বেঁচে গেলাম। আমার টেন্ডেন্সি আবার এটা না। আমার কথা হচ্ছে আমি যা মন করছি বলার, এইটা না বলে গেলে আমার মন খারাপ। কে কোন উদ্দেশ্যে ওয়াজ করেন আমি জানি না, আমি সচরাচর চেষ্টা করি যে যেখানে যাই সেখানে লোক কম হোক আর বেশি হোক, আল্লাহর কোরআন থেকে যে বার্তাটা দিতে চাই সেই বার্তাটা 100% আমার সাধ্যে সেখানে দিয়ে যায়। আজকে আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছু কথা বলার, কিন্তু আমার কিছু ভূমিকা থাকে। আজকে ভূমিকা দেওয়ার সময় নেই, কারণ আমার যাওয়ারটাও আবার হচ্ছে সিলেক্টেড। আমি আবার অনেক দূরে যাব। আজকে আব্দুল আলামিন ভাই রিকোয়েস্টে আপনাদের এখানে আমি আসছি, এই জন্য আমি আপনাদের এখান থেকে আবার অনেক দূরে চলে যাব। আমি আপনাদের কাছে সর্বোচ্চ হয়তো ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো প্রিয় ভাইয়েরা? আমি শুধুমাত্র 2টি কথা নিবেদন করতে চাই। রাস্তাঘাটে যারা আমাদের মাইকের শব্দ পাচ্ছেন, আমি বিস্মিত হয়েছি। রাস্তায় এত মানুষ, প্রত্যেক মাহফিলে গেলেই দেখা যায় থাকে, কিন্তু এত অধিক পরিমাণ মানুষ আমি কমই দেখছি। রাস্তাতেই সব লোক। অবশ্য সব মানুষ যদি এখানে চলে আসে তাইলে তো মনে করেন যে জায়গা দেওয়াও কঠিন, এই জন্য আল্লাহ মনে হয় ওদেরকে কবুল করে না, ঠিক না ভাই? এই জন্য আমি অনুরোধ করব, যারা আমাদের কথা শুনছেন, আল্লাহর ওয়াস্তে ভিতরে চলে আসেন। ইনশাআল্লাহ আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। যে কথা শুনলে আল্লাহ রাব্বুল আমিন রাজি খুশি হন, সেরকম কথা আমাদেরকে বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে এই যে আমরা চমৎকার এক পরিবেশে এসে বসছি, চমৎকার করে কথা শুনতেছি, এই পরিবেশটা যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ফেরত পাওয়ায় দিলেন, আবার এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, বিগত 1-1.5 বছর আগে অথবা অল্প কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে পরিমাণ আমাদের দেশে সহ পুরো পৃথিবীতে করোনাকালীন যে পরিবেশটা গেল, এই করোনাকালীন পরিবেশের সময়ে আমরা চাইলেও মাহফিল করতে পারি নাই, চাইলেও আমরা আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই করোনার থেকে আমাদেরকে মুক্ত করে আবার কোরআনের ময়দানগুলোকে উন্মুক্ত করেছেন, ঠিক কি না? এতে করে আমরা খুশি হলেও শয়তান মোটেও খুশি না। শয়তান সবসময় চক্রান্ত করে, ষড়যন্ত্র করে যে ঈমানদারদের থেকে কেমন করে ঈমানটা কেড়ে নেওয়া যায়। ঈমান যদি হারা করা যায় তাহলে শয়তান জিতে যায়, ঠিক না? এর আগ পর্যন্ত নানান ভাবে ঈমান হারা করার চেষ্টা করছে। এখন শয়তানের চক্রান্ত ভিন্ন। শয়তান এখন ভিন্নভাবে ঈমান হারা করার চিন্তা করে। শয়তানের এখন টার্গেট হচ্ছে আমাদেরকে বুঝায় যে আমরা করোনা মোকাবেলা করছি, বলে না? আমরা ভূমিকম্প মোকাবেলা করছি, আমরা বন্যা মোকাবেলা করছি, আমরা টর্নেডো মোকাবেলা করছি, করতে করতে আমরা করোনাও মোকাবেলা করছি। জিজ্ঞাসা করছে, করোনা কেমনে মোকাবেলা করছো? কই, করোনার সময় আমরা মানুষের হাত ধোয়া, মাস্ক পরায়া, উপযুক্ত সময়ে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ায়া, সামাজিক নিরাপত্তা রক্ষা করে আমরা করোনা মোকাবেলা করছি। বলে না ভাই? কিরকম সামাজিক দূরত্ব মেনটেন করছে জানেন? বাপ বেটা 2 জন মোটরসাইকেলে উঠছে, উঠার পরে ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল পিকআপ দিলে খুব টান দেয়, টান দিলেই ছেলে পিছন দিকতে পড়ে যেতে চায়। ওই জন্য বাপ বলছে, বেটা পড়ে যাবি ভিতরে, আমারে জড়ায় ধর। কারণ বাপের ভুঁড়িটা একটু বড়, বেটা হাতা পায় না। তারপরেও বাপ বলছে, ধর বেটা, পড়ে যাবি মোটরসাইকেল টান দিলে। বেটা কোন রকম টাইট করে ধরছে, বেটার বুক আর বাপের পিঠ চ্যাপটা চ্যাপটি করে লাগানো। 2 জন এইরকম ভাবে মসজিদের সামনে যে বাইক পার্কিং করছে, বাইক পার্কিং করে মসজিদের ভিতরে ঢুইকা যারা গায়ে গায়ে লাগাইছিল এরা হাত ধরে ফাঁকা ফাঁকা নামাজে দাঁড়াইছে, ঠিক না ভাই? এই সকল কাজ করে আমরা নাকি করোনা মোকাবেলা করছি। আমি প্রিয় কক্সবাজারের আপনাদের কাছে একটু 2-3টা প্রশ্ন জানতে চাই, আপনারা একটু জানা থাকলে উত্তর দিবেন ভাই। ইউরোপ আমেরিকার যে সকল দেশ, বিশেষ করে সুইডেন, কানাডা, ডেনমার্ক, ইতালি, স্পেন,
যেই সকল দেশ আছে, এই সকল দেশ, যে সকল দেশের নাম বললাম, আপনারা কি এইগুলো দেশের নাম শুনেছেন ভাই? একটু জোরে কথা বলতে হবে, শুনেছেন? এবার বলেন তো ভাই, এই সকল দেশের টাকার দাম, কারেন্সির দাম, ডলারের দাম, পাউন্ডের দাম, ইউরোর দাম বাংলাদেশের টাকার থেকে কম না বেশি? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশের আবিষ্কার, বিজ্ঞান, মহাকাশে অভিযান, এইগুলাতে তারা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ বিভিন্ন ধরনের টিকা, ট্রিটমেন্ট, হাসপাতাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? যেই সকল দেশের নাম বললাম, মহাকাশে বিভিন্ন ধরনের রকেট স্থাপন, পৃথিবীকে বিস্ময়কর আবিষ্কার উপস্থাপন, পৃথিবীকে তাক লাগানোর মতো বৈজ্ঞানিক উপহার, এইগুলা প্রদানে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বলেন তো, যেই সকল দেশের নাম বললাম যারা এতদিকে আগায়া, বিগত 2 বছরের করোনা মহামারীর সময়ে করোনা মহামারীতে আক্রান্ত এবং মৃতের তালিকায় এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো? ও বাবা, ওরা আবিষ্কারে আগায়া, টাকায় আগায়া, বিজ্ঞানে আগায়া, আইসিইউতে আগায়া, সিসিইউতে আগায়া, গবেষণায় আগায়া, আক্রান্ততে আগায়া, মরাতেও আগায়া। প্রিয় মুসলমান, তার মানে বোঝা যায় যে যদি দুনিয়ার এই সকল ম্যানেজমেন্ট দিয়ে করোনা ঠেকানো যাইতো, এইগুলা মাস্ক পরা, হাত ধোয়া আমাদের বহু আগের থেকে জানে, তাহলে এই সকল দেশের করোনাই হতো না। এইগুলা দিয়েই একমাত্র বাংলাদেশে করোনা ঠেকে নাই, বরং বাংলাদেশের করোনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেফাজত করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, ঠিক কি না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনাকে ঈমান মজবুত করে সাক্ষ্য দিতে হবে। ইসলাম বলছে লা দরারা ওয়ালা দিরার, মুসলমান কারো ক্ষতি করে না, ক্ষতিগ্রস্ত হয় না। মুসলমান মাস্ক পরবে, মুসলমান সামাজিক নিরাপত্তা মানবে, টিকা নিবে, সরকারের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী চলবে, কিন্তু মুসলমান বিশ্বাস করবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরতে চায়, পৃথিবীর কোনো কারো সাধ্য নাই ঠেকাবার, আর যদি আল্লাহ হেফাজত করে, দুনিয়ার কারো সাধ্য নাই তাকে ধরা, ঠিক কি না? এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলতে হবে, এর নাম কি? এর নাম ঈমান। এইটা আগে ঠিক করে নেন। এই মজবুত ঈমান যদি আমাদের থাকে, বাকি সব কিছু আমাদের সহজ হয়ে যাবে। শয়তানের এখনকার চক্রান্ত হচ্ছে মুসলমানদের মধ্যে থেকে কেমন করে ঈমান হারা করা যায়, এইটাই হচ্ছে তার টার্গেট, ঠিক কি না? এই জন্য মুসলমানদেরকে ঈমান মজবুত করতে হবে, তাহজিব তামাদ্দুন নিয়ে চলতে হবে, বুঝে সুঝে কোরআনকে বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে, ইসলামকে জানতে হবে। শুধু ঠিক ঠিক আর হা হা করে যদি ঘোরাফেরা করি, তাইলে আমাদের কিন্তু ঈমান মজবুত হবে না। কোরআন থেকে ঈমানের পাঠ আমাদের জীবনে নিতে হবে। প্রিয় মুসলমান, আজকে আমরা কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন সূরা থেকে একটি নির্ধারিত প্রসঙ্গে ইনশাআল্লাহ কথা শুনবো। আমি 2টি সূরা থেকে একটি মৌলিক কথা বলার চেষ্টা করব প্রিয় ভাইরা। সেটি হচ্ছে, এই দুনিয়ায় যে জীবনে আমরা আছি, এই দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকাল নামক একটা জীবনে আমাদেরকে উত্থিত হতে হবে। যেদিন সেই দিবসে আমরা উত্থিত হব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, দুনিয়ার বুকে যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে বেশি মানে, যে আল্লাহকে কম মানে, আল্লাহকে স্বীকার করে কে আল্লাহকে স্বীকার করে না, কিচ্ছু যায় আসে না। আল্লাহর সামনে কিয়ামতের দিন সবাইকে উঠতে হবে, ঠিক কি না? পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, রব হিসাবে মানে না, তারপরেও তাকে আল্লাহর সামনে উঠতে হবে কিনা ভাই? উঠতে হবে কিনা? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য কোরআন কেন্দ্রিক 2টা মৌলিক চ্যালেঞ্জ দিয়েছেন। 2টা চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মানুষের কাছে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, আরবের পণ্ডিতদের কাছে আল্লাহর নবী একটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন। যেই মানুষগুলা আরবের এত বেশি আরবিতে দক্ষ ছিল, এত পণ্ডিত তারা ছিল, আরবিতে তাদের এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বুদ্ধি দান করেছিলেন। আরবের সেই যুগটাকে সোনালী আরব বলা হতো আরবির জন্য। আরবের মানুষ একটা ডিক্লার দিত, প্রত্যেক বছর যেরকম পৃথিবীতে নোবেল পুরস্কার পাওয়া যায়, ওই রকম আরবের মানুষেরা প্রত্যেক বছর জাজিরাতুল আরবের মধ্যে, বিশেষ করে ইয়েমেন, কাতার, কুয়েত, আশপাশের যতগুলা দেশ, সিরিয়া, যেই দেশগুলা, সেইগুলা থেকে যেই মানুষগুলা হজ করার জন্য আসতো,
তাদের জন্য ঘোষণা দেওয়া থাকতো, তোমরা যখন হজে আসবে, আসার সময় তোমাদের এলাকার সবচেয়ে বড় পণ্ডিত যারা আছে তাদের কবিতাগুলো আমাদের সামনে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আরবের মন্ত্রণা পরিষদে দারুন নদওয়াতে কবিতাগুলো জমা দিয়ে দেওয়া হতো। কবিতাগুলা যেই না জমা হইতো, ওই কবিতাগুলা নিয়ে এবার মন্ত্রণা পরিষদের লাবিদ থেকে শুরু করে যত বড় বড় কবি ছিলেন সব কবি মিলে পর্যালোচনা করতেন, করে 60টা কবিতা নির্বাচিত করা হতো। যেই না 60টা কবিতা নির্বাচিত হয়ে যেত, যেই সৌভাগ্যবান 7 জনের নাম উঠে যেত, কবিতার মান, কবিতার ভাষা, কবিতার সাহিত্য সবগুলা দেখার পরে কাবার ওয়ালের মধ্যে 7 জনের কবিতা লটকায় দেওয়া হতো। যেই না 7 জনের কবিতা লটকায় যেত, এক এক জনের বুকের মধ্যে নোবেল পুরস্কারের থেকে বড় আনন্দ হইত। কিন্তু এই 7টা কবিতা মন্ত্রণা পরিষদ দেখার পরে যখন লটকাইতো, নিজ দিয়ে অল্প একটুখানি মুলাহাজা লিখে দিত, নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য লিখে দিত। মুলাহাজার মধ্যে লিখতো পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তির কবিতা একত্রিত করে আমরা সবাই মিলে পর্যালোচনা করে সাধ্যের মধ্যে নির্ভুল করে টাঙানো হয়েছে। তবে আরো অনেক পণ্ডিত মানুষ তো থেকেই যেতে পারেন যিনি কবিতা লেখেন না। তারা যদি এই কবিতার মধ্যে কোনো ভুল দেখতে পান, এর মধ্যে যদি কোনো অসঙ্গতি খুঁজে পান, জানানো থাকলো আপনারা জানিয়ে দিবেন, আমরা আবার কারেকশন করে নিব। এইরকম ঘোষণা দিয়ে খাবার ওয়ালে কবিতা লাগায় দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন অবতীর্ণ করলেন, আরবের কাফেররা মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের টিটকারি করতে শুরু করত। সবচেয়ে বেশি আল্লাহর নবীকে যেই কথা বলতো সাহাবী, সাহাবী মানে হচ্ছে বাপ দাদার ধর্ম ত্যাগকারী বিদ্রোহী একজন মানুষ। আল্লাহর নবীকে তারা সবচেয়ে বিশ্বাসী জানতো, সবচেয়ে আদর্শিক জানতো। আল্লাহর নবীর চরিত্র নিয়ে তাদের একটুকু সন্দেহ ছিল না। আল্লাহর নবীকে যেই দিন হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই দিনও নিজের বউরে বিশ্বাস না করে আরবের 70 জনের অধিক আমানত আমার নবীর কাছে জমা ছিল। যেই মানুষগুলা তখন কোরআন আসার পরে রাসূলকে বললে বানায় বলে, এই তো কবিতা বলে, এ তো নানান ধরনের শয়তানের প্ররোচনায় কথা বলে, এ তো নানান ধরনের জাদুবিদ্যার কারণে এরকম কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7টা কবিতা ঝুলাইছিস, ঝুলানোর পরে নিজ দিয়ে লিখে দিয়েছিস। যদি তোমাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও আমাদেরকে জানাই দিবা, কারেকশন করে নিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এত পণ্ডিত রাসূল, আপনি এবার আমার এই কালামটা তাদের কাছে নিয়ে যান, যাওয়ার পরে একটু তাদেরকে পড়ে শোনান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার প্রথম দিককার আয়াত যখন আসতে শুরু করলো, আল্লাহর নবী তাদের কাছে তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যান এবার আবু জাহেলের কাছে যান, উতবার কাছে যান, সাইবার কাছে যান, আরবির পণ্ডিত, পণ্ডিতের বাচ্চা পণ্ডিত। যাওয়ার পরে একটু জিজ্ঞাসা করেন তো আলিফ লাম মিম মানে কি। একজন আর একজনের দিকে তাকায়, আরেকজন আর একজনের দিকে তাকায়। আরে এত কাল আরবে আছি, আরবের এত বড় বড় কবিতার কবি আর কবি আমরা সব আরবি জানি। ইমরাউল কায়েসের মতো বিখ্যাত কবিতা আমরা পড়ি, লাবিদের মতো কবিতা পড়ি। জাত কবি, স্বভাব কবি, জন্মের থেকে হওয়ার পরের থেকে কবি, বানানো কবি নয়, চুরি করা কবি নয়। সেই মানুষগুলোর কাছে যখন গেছে বলতো, বলে আমরা সারা জীবন যা শুনেছি মুহাম্মদ যে আলিফ লাম মিম বলে শুরু করলো, এইরকম কোন কথা আমরা কোনো কালে শুনি নাই, এর অর্থ আমাদের জানা নাই, এই ধরনের ভাষা দিয়ে কোনো কথাও আগে শুনি নাই। আল্লাহু আকবার। এই পর্যন্ত যখন তারা অক্ষম হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও কবিওয়ালারা, তোমরা অনেক কবিতা পর্যালোচনা করে কাবার ওয়ালে লটকানোর সময় নিজ দিয়ে লিখে দিছো, যদি কোনো সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন, কারেকশন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘোষণা কি দিচ্ছি। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, তোমরা বলো কারেকশন লাগবে, আর আমি রব্বুল আমিন তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম, এমন কিতাব দিলাম
যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রস্তাবের কাছে দিলেন, তারপরেও যখন উপরে উপরে বিরোধিতা করে কিন্তু বুঝতে পারে এটাও অস্বাভাবিক কথা, আমার আল্লাহ বললেন এত কথা না বাড়ায়া সাধ্যের মধ্যে থাকলে একটুখানি একটা কবিতা নয়, এরকম কোরআনের একটা আয়াত বানায় নিয়ে আসো তো। আরবের পণ্ডিত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ দেওয়া আছে। আল্লাহর এই চ্যালেঞ্জ কোনোদিন কেউ গ্রহণ করে বিজয়ী হতে পারবে না, ঠিক কি না? ভালো করে মনে রাখেন, এটা আমার ভূমিকা। মূল আলোচনা ঢুকতে তাহলে বুঝলে সহজ হবে। দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ আল্লাহর ওপেন দেওয়া আছে। যারা আল্লাহকে মানতে চায়, আল্লাহকে মানতে চায় না, যারা নিজেদেরকে অনেক সময় নাস্তিক বলে ঘোষণা দেয়, কিন্তু বিপদে পড়লে, বেকায়দায় পড়লে আবার আল্লাহ আল্লাহ বলতে ছাড়ে না, ঠিক কি না? এটা আমাদের কথা নয়, ওই সকল নাস্তিকদের যারা ওস্তাদ তাদের কথা। আপনাদের কক্সবাজারে বেড়াতে আসছিল, আসার পরে জাহাজে চড়ে সেন্ট মার্টিন গেছিল। সেন্ট মার্টিন থেকে ফেরার সময় মাঝে মাঝেই সমুদ্র একটু উত্তাল হয়ে যায়। এখন যেরকম কেয়ারি টেয়ারি আধুনিক জাহাজ, 10-15-20 বছর আগে এত আধুনিক জাহাজ তখন ছিল না, ছোট ছোট লঞ্চ যাইতো। ফেরার সময় যেই না সাগরের দোলানি, সারা জীবন আল্লাহর করছে বদনামি, আল্লাহরে মানি না বলছে, ফেরার সময় সাগরের ধাক্কা খায়া আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের নাস্তিক, এই ধরনের পণ্ডিত যারা কোরআন নিয়ে নানান কথা বলে, আমি আল্লাহ তাদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম জীবন আছে যার, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে। এই কথা কোরআনে আছে কিনা? আরে কথা বলেন আছে কিনা? আল্লাহ বলছেন তুমি কত বড় বাপের বেটা আর কত বড় পণ্ডিত, পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, 200-250 বছর একটু বাঁচিয়ে দেখাও তো শোনা, ঠিক কিনা? আপনি মানেন চাই না মানেন, আপনি স্বীকার করেন বা না করেন, আপনি আল্লাহরে বেশি ভালোবাসেন কম ভালোবাসেন, কিয়ামতের দিনে রব্বুল আলামিনের সামনে আপনাকে উঠতেই হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে তোমরা উঠবে, ও বান্দা উঠবে তো সবাই আল্লাহর সাথে, কিন্তু আল্লাহর সামনে সেই দিন সবাই একভাবে কিন্তু উঠবে না। আমি আল্লাহ মৌলিক 5টা ভাবে, 5টা চেহারায়, 5টা কারণে আমি আল্লাহর সামনে ওই দিন বান্দাদেরকে উত্থিত করব। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সামনে বান্দারা যখন উঠবে, ওই উঠার কারণ কি হবে, প্রকরণ কি হবে, ওই উঠার জন্য বান্দাদের জন্য দুনিয়ার বুকে থেকে কি ধরনের অপরাধ থাকলে, কি ধরনের দোষ থাকলে আল্লাহর কাছে কোন হাইসেতে উঠবে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের জন্য জানাই দিয়ে রাখছেন, যাতে আল্লাহর একটা বান্দাও কিয়ামতের দিনে আল্লাহর আদালতে ধরা না খায়। আমার আল্লাহ একটা বান্দাকেও জাহান্নামে দিতে চান না। আমার আল্লাহ চান আমার প্রত্যেকটা বান্দা এই প্রস্তুতি নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম যেই দল আল্লাহর কাছে উঠবে, এবার তাদের বর্ণনা দিচ্ছেন, তাদের অপরাধ কি, চেহারার ধরন কি হবে, কিভাবে তারা উঠবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি, তোমার রবের ব্যাপারে তোমার কনসেপ্টটা কি, ভালো করে বুঝো। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এরকম ধারণা করো না, তোমার রব বোধহয় যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফেল, তাদের ব্যাপারে বোধহয় খবর রাখেন না, এইরকম ভুল ধারণা তোমরা করো না। প্রথম ধারণাটা মনের মধ্যে গেঁথে নাও, দুনিয়াতে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সম্যক জ্ঞাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের ব্যাপারে তোমার যে ধারণা, এই ধারণা মাঝে মাঝে তোমার মধ্যে বিভিন্ন ধরনের বৈপরীত্য তৈরি করে, তোমার মধ্যে এইরকম ধরনের উন্মাদনা নিয়ে আসে। তুমি মনে করো এত অত্যাচার করলাম, এত অন্যায় করলাম, এত বাহাদুরি করলাম, তারপরে তো ক্ষমতা যায় না,
তারপরেও তো আল্লাহ কিছু বলে না। আপনি মনে রাখবেন, কোন মানুষ যদি দুনিয়ায় জুলুম করতে করতে এরকম দেখে যে তার কিছুই হচ্ছে না, তার মানে বুঝবেন তার বিপদটা বড় সাংঘাতিক। আল্লাহ তারে এমন ভাবে বেলুনটা ফুলায় নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন তারে এমন অবকাশ দিচ্ছেন, এরপরে যখন আল্লাহ তারে ফাটায় ফেলবেন তার অস্তিত্বটা পর্যন্ত বিলীন করে দেওয়া হবে। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর ব্যাপারে এই ধারণা রেখো তোমরা, প্রত্যেকটা জালেমের ব্যাপারে আল্লাহ কিন্তু খবর রাখে। ঠিক না? দুনিয়ায় অনেক মানুষ আমরা দেখতে পাই, জুলুম যদি করে আল্লাহ রাব্বুল আমিন তার কিছু প্রতিফল দুনিয়ার বুকে আবার দিয়ে দেন। দেন কিনা? দুনিয়ার বুকে মাঝে মাঝে আল্লাহ দেখান, সব সময় আল্লাহ দেখান না। দুনিয়ায় অনেক সময় হিসাব মিলে, আবার অনেক সময় হিসাব মিলে না। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে গাফেল নন। আল্লাহ প্রত্যেকটা জালেমের জুলুমের ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে। রব্বুল আমিন প্রত্যেকটা জিনিস হিসাব করে করে রাখেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে দুনিয়ার বুকে এইটার থেকে কতক সময় দেখায় দেন, আর যদি না দেখান তাহলে কিয়ামতের দিনে জুলুমের হিসাবটা আল্লাহ সেই দিন বরাবর করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আমিনের নাম হচ্ছে আদেল। কি নাম? আদেল মানে কি? আদেল মানে আমরা বুঝি না রব্বুল আমিন কেমন করে আদেল। আমার আল্লাহ যে বললেন আম্মা ইয়ামালুজ জালিমুন, রব্বুল আলামিন যে গাফেল নন, রব্বুল আলামিন যে খবর রাখেন। আপনি একটু কল্পনা করে দেখেন, ধরেন বাংলাদেশে কোন একটা মানুষ 5টা মানুষকে হত্যা করে ফেলছে, ধরা পড়ার পরে আদালতে বিচার হয়ে গেছে, 302 ধারায় ওই ব্যক্তির ফাঁসি হয়ে গেছে। যেই না ফাঁসির খবর আপনার এলাকায় আসছে, একজন লাভ দিয়ে বলছে আজকে আমি বিচার পাইছি, আমার বাপের হত্যার বিচার আজকে পাইয়া গেছি। সাথে সাথে আরো 4 জন, কারো মাকে মারছিল, কারো ফুফা, কারো খালু। ওই বাকি লোকরা বলল বেটা ওই তুই পাইছিস বিচার, তোর বাপের কই? আমরা তো আমাদের খালুর বিচার, ফুফার বিচার পাইলাম না। যদি ওই লোকেরা সবাই মিলে যে জজ সাহেবকে আবার ধরে, জজ সাহেব 5 জন মানুষ মারছিল, বিচার হয়েছে একবার, ও বলছে ওর বাপের হত্যার বিচার পাইছে, তাইলে তো আমার খালু এর ফুফু এর চাচার বিচার হয় নাই। মেহেরবানি করে আপনি আরেকবার বিচার করে দেন। দুনিয়ার কোন আদালতের এই বিচার করার যোগ্যতা আছে? আছে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে ওই মানুষটাকে যেমনি বিচার করতে হবে তেমন করে বিচার করবেন। তারে হত্যা করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার হত্যা করা হবে, আবার জীবন দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত হিসাব বরাবর না হয় রব্বুল আলামিনের আদালত থেকে ওই দিন পার পাওয়ার কোনো কায়দা থাকবে না। এই জন্য আমার রব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, আল্লাহর ব্যাপারে খবরদার এরকম ধারণা করো না তুমি বোধহয় জুলুম করে যাবে আর তোমার রব বোধহয় কোনো খবর রাখেন না। দুনিয়ায় অনেক সময় আমরা দেখতে পাই, দুনিয়াতেও হিসাব অনেক সময় বরাবর হয়ে যায়, সব সময় হয় না, কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই কেমনে জানি মিলে যায়। আমি মাঝে মাঝে একটা গল্প বলি, ভালো করে খেয়াল করেন। কোন একটা অফিসের একজন বস ছিলেন, মালিক ছিলেন, বেচারি খুব রাগী, অল্পতেই অধীনস্থদেরকে গালাগালি করতো, বিনা কারণে বকাবকি করতো। কোন একদিন অফিসে আসছে, আসার পরে ম্যানেজারের অল্প একটুখানি ভুল বুঝে পাইছে, যাবে কোথায়। ম্যানেজারের 19 থেকে 20 হওয়ার পরে যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও গালাইয়া ওর জীবনটা তছনছ করে দিছে একবারে। ম্যানেজার ভিতরে গজগজ করে, রাগে ভিতরে, কষ্টে ক্ষোভে ভিতরে অস্থির হয়ে গেছে, কিন্তু উপায় নাই, যেহেতু উনি তার মালিক, মালিকের সাথে তো আর রিপ্লাই দেওয়া যায় না, তার কাছে তো আর প্রতিবাদ করা যায় না। কি করবে সে? রাগ করে ভিতরে বসের অফিস থেকে বেরিয়ে বাইরে গেছে, যাওয়ার পরে ভিতরে কষ্ট, ভিতরটা ফেটে যাচ্ছে, কার কাছে ক্ষোভ ঝাড়বে? অন্যায় করে তার মালিক এত বকেছে, নিজের মনের ক্ষোভ বুকের মধ্যে ছিল। বাইরে যাওয়ার পরে ওর অধীনস্থ যে কর্মচারী, ওই কর্মচারী কোন একটা কাজ 19 থেকে 20 অল্প একটু কম বেশি করেছে, আর যাবে কোথায়? সেই না ওই কর্মচারীর এই ভুল ধরছে, মালিক যতগুলা বকা দিছিল ম্যানেজার রে, এখন ম্যানেজার সুদে আসলে ওই কর্মচারীর উপরে চালাইছে, যা ইচ্ছা তাই বলে গালি গালাজ, মনের যত রাগ ছিল সব ওর উপরে যাচ্ছে। ম্যানেজার গাড়ি খাইয়া কর্মচারী চিন্তা করতেছে, আরে প্রত্যেকদিন আমার ম্যানেজারের সাথে দেখা হয়, এরকম খারাপ আচরণ তো অন্যদিন করে না, আজকে এত খারাপ আচরণ করলো, এর কারণ কি? 19 থেকে 20 হওয়ার পরে এত কষ্ট, এত অকথ্য ভাষায় কথা বললো।
কিন্তু বললে তো তার করার কিছু নাই, কারণ তার ম্যানেজার তো তার উপরে, তিনি কার কাছে আর খেলাবে এই কথা। ভিতরে গজ 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 গজ, অফিসের টাইম শেষ হয়ে গেছে, বাহিরে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজার সামনে দারোয়ানটা বসে আছে। দারোয়ান দাঁড়ায় থাকার কথা, আছে বসে, যাবে কোথায়? ওই ম্যানেজার যে বকা দিছিল দারোয়ানরে বসা দেখে এখন যত সারা দিনের ক্ষোভ সবগুলা ঝাড়ছে ওই দারোয়ানের উপরে। বেটা বেয়াদব কোথাকার, বসে আছিস কি জন্য? এইটুকু বললেই হয়, কিন্তু ওই ম্যানেজার যা যা বলছিল সব একবারে চাইছে, ছিলে দিছে। দারোয়ান চিন্তা করছে, স্যারের সাথে প্রত্যেক দিনই দেখা হয় আমার, এরকম খারাপ ব্যবহার অন্যদিন করে না, আজকে এত দুর্ব্যবহার করার কারণ কি? প্রত্যেক দিন তো বসে থাকি, কিন্তু মনের মধ্যে দুঃখ পাইছে, ব্যথা পাইছে, অনেক কটু কথা শুনছে, কিন্তু বলার তো কিছু নাই। কারণ যেই লোকটার বকা খাইছে, যে দারোয়ান, তার নিচে তো ওই অফিসার কেউই নাই, কার কাছে সে বকবে? গজগজ করতে করতে মনের দুঃখে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত্রের বেলা ভাত খেতে বসছে, সেই না ভাত খেয়ে এক গ্রাস মুখের মধ্যে ভাত দিছে, আল্লাহর কি কাজ, তরকারির সাথে একটা কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ সব মুখের মধ্যে গেছে, লাগছে ঝাল। যেই না ঝাল লাগতে সাথে সাথে বউরে সামনে পাই, যা আর যাবে কোথায়? ওই যে বকা খাইছিল কর্মচারীর সব ঝাল এখন বউয়ের উপরে। বউ বলতেছে, আরে মিয়া ঝাল খাইছো তুমি নিজে, প্রত্যেক দিনই তো আমি ঝাল দিয়ে রান্না করি, কই মুখে মুখে কথা বলিস আবার? দুই কথা চার কথা বলতে বলতে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে কর্মচারীর যত ঝাল, তখন দারোয়ান বাবা বউয়ের উপরে ঝাইরেছে। বউ চিন্তা করছে, হায় হায়, প্রত্যেক দিনে আমি স্বামীর খেদমত করি, এত বকা তো বকে না, আজকে এত বকা বকলো, ব্যাপার কি? কিন্তু স্বামী বলে কথা, তার উপরে তো আর দু কথা বলতে পারে না, বেশি কথা বললে তো আবার মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বুকে খুব কষ্ট পাই, যা আরে বাপ তুলে কথা বললো, সাত পাত তুলে কথা বললো, আমাকে খারাপ মহিলার সাথে তুলনা করলো, এত রাগা রাখলো বউয়ের ভিতরে গজগজ। হঠাৎ করে দেখে সন্ধ্যার পরে পরে বেটাটা বাড়ির ভিতরে ঢুকতেছে। প্রত্যেক দিনই বেটা একটু লেট করে ঢোকে, কিন্তু আজকে যাবে কোথায়? মা বলছে, এত পরে আসলি কেন? এক কথা দুই কথা ইচ্ছা মতো বকা বকতে বকতেও রাগ মিটে না। পরে হাতের কাছে ছিল একটা লাঠি, দিয়েছে দোলাই। স্বামীর যা রাগ সবগুলা বেটার উপরে দিয়া রাম ধুলাই দিছে। বেটা হাউমাউ করে কান্দে আর চিন্তা করে, প্রত্যেক দিনই তো দেরি করে আসি, প্রত্যেক দিনই কম বেশি ভুল করি, মা তো এত বকেও না, এত মারেও না, আজকে এত মারলো এত বকলো, ব্যাপারটা তো বুঝলাম না। মায়ের উপরে রাগ, বাপের উপরে রাগ, কিন্তু রাগ হলেও তো ছেলে হিসাবে আর পিতা মাতার উপরে কোনো অ্যাকশন নিতে পারে না। কানতে কানতে পিটন খাইয়া, কথার কষ্ট পাইয়া বাড়ির থেকে রাগ করে আবার বের হয়ে গেছে। বাড়ির থেকে বের হয়ে দরজার সামনে দেখে একটা ছোট্ট আদালা ইট, অর্ধেক ইট পড়ে আছে। রাগের মাথায় হাতের মধ্যে ইটটা তুলে নিছে। নেওয়ার পরে আল্লাহর কি কাম, তাকায়া দেখে সামনে লেজ নিচু করে একটা কুকুর আস্তে 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 হেঁটে চলে যাচ্ছে। কথা নাই বার্তা নাই, মায়ের পিটনের যত রাগ হাতের মধ্যে ঢেল বরাবর আনছে, কুত্তার পেট বরাবর দিছে চালান। কুত্তার পেটে লাগার সাথে সাথে কুত্তা হঠাৎ করে ঘাবড়ায় গেছে। আরে অন্যদিন অপরাধ করি, অন্যদিন ভুল করি, মানুষের জ্বালাই, তখন না মাইর খাই, আজকে কোনো অপরাধী নাই, লেজ হালায় আস্তে আস্তে হাঁটে যায়, এত জোরে মারলো কেন আমার? কুত্তা ঢেল খাইয়া কোনো কথা নাই, ঘেউ 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 করতে দৌড়াইয়া যায়। সামনে শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক পাইছে, দিছে কামড়, পা বরাবর কামড় দিয়ে। অন্য সময় কামড় ছাড়ে দেয়, এখন রাগ এমন হয়েছে আর কামড় ছাড়ে না, অনেক কষ্টে রাগের ঠেলায় ওই লোক যখন কুত্তা সরাইছে, সরানোর পরে লোকজন তাকাইলো, কোন লোক রে কামড় দিল রে? মিলায়া দেখে ওই যে অফিসের বড় বাবু, সেইটা। এইটা হয়তো বা গল্প, এইভাবে মিলতেও পারে, নাও পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আমার আল্লাহ বলছেন, তোমার রবকে কখনো গাফেল ভেবো না। হিসাব যদি এইভাবে বরাবর হয় তো ভালো, যদি নাও হয় তোমার রব কিন্তু পাই টু পাই হিসাব নেবেন।
মাঝে মাঝে রব্বুল আমিন তোমাদেরকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু মনে রেখো রব্বুল আমিন কাউরে ছাড়েন না। মাঝে মাঝে রব্বুল আমিন মানুষকে ফুটবলের মতো লাত্তি খাওয়ায়া এই ওয়াল ওই ওয়াল থেকে আবার জায়গায় আনেন। বড় ফুটানি করে, বড় মাতব্বরি করে, আলেমের বিপক্ষে বলছে, ইসলামের বিপক্ষে বলছে, কোরআনের বিপক্ষে বলছে, হুজুরদের বিপক্ষে বলছে। আল্লাহ রাব্বুল আমিন বেইজ্জতি করে এক দেশে পাঠাইছে, লাত্তি খাওয়ায়া ফুটবলের মতো আরেক দেশ আবার আল্লাহ রাব্বুল আমিন ঘরে পাঠাইছে। প্রিয় মুসলমান, ইসলামের কোন শত্রু নাই, ভুল স্লোগান। ইসলামের কোন শত্রুতা করে আপনি কোনোদিন টিকে থাকতে পারবেন না। যার শত্রুতা করে টিকে থাকা যায় না, তার আবার শত্রু আছে নাকি? ঠিক না? বললেন হুজুর এই কথা যে বললেন এটা দলিল দেন। ভালো করে খেয়াল করেন, কথাটা সারা জীবন অন্তরের মধ্যে ঢুকায় নেবেন। যতদিন বেঁচে থাকবেন আপনার তাওয়াক্কুল যখন হেলে যাবে, সাথে সাথে তাওয়াক্কুল বাড়াবেন। ওমর মুখতার রাহিমাহুল্লাহ, সেই লিবিয়ার বিখ্যাত দাঈল আল্লাহ, লিবিয়ার বিখ্যাত সংগ্রামী, ইকামতে দ্বীনের জন্য একজন বিখ্যাত বুজুর্গ ওমর মুখতার। ইউরোপিয়ানরা আক্রমণ করে লিবিয়া দখল করে নিবে। ওরা তো সারা জীবন মুসলমানদের ওই আফ্রিকান সম্পদগুলা সব সাগর পার করেছে, চুরি করে করে আজকের স্পেন, আজকের ওই ফ্রান্স, আজকের ওই ইতালি, মুসলমানদের আফ্রিকার মুসলমানদের সম্পদ দিয়ে তারা আজকে বড় লোক। ঠিক কিনা? ওমর মুখতার তাদের বিপক্ষে অস্ত্র তুলে ধরছেন, ভাঙ্গা ভাঙ্গা অস্ত্র। কি যুদ্ধ করবেন? বন্দুক চলে কি চলে না, তারপরেও তাদের সাথে ইমানের জজবাতে যুদ্ধ করেন। হঠাৎ করে তার সাথীরা এসে খবর দিছে আর যুদ্ধ করে লাভ নাই উস্তাদ। কেন? ওমর মুখতারকে বলতেছে এতদিন যুদ্ধ করতাম, সামনে তাদেরটা ভারী মেশিন গান, আমাদেরটা হালকা, তাও তো যুদ্ধ করতে পারতাম, কিন্তু এখন তারা বিমান নিয়ে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দিবে, আমাদের আর বাঁচার কোনো কায়দা নাই। উপরে বিমান বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্র মেপণাস্ত্র কিছু নাই, আমাদের যে হাতার দিয়ে বিমান পর্যন্ত গুলিও যাবে না, আমরা তো শেষ। তিনি ডাক দিয়ে বললেন শোনো তো এদিকে আসো, ওরা উপর দিয়ে আক্রমণ করবে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওই প্লেন গুলা অনেক উপরে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওই প্লেন গুলা নিশ্চয় অনেক শক্তি। হ্যাঁ হ্যাঁ, বলে প্লেন গুলা কত উপর দিয়ে ওঠে? বলে অনেক উপর দিয়ে। বলে ওইগুলা কি আরশে আজিমের উপর দিয়ে না নিচ দিয়া? বলে কি কয় উল্টা পাল্টা, আরে আরশে আজিমের আবার উপর দিয়ে কেমন করে যাবে? আরশে আজিমের নিচ দিয়ে কোথায় আরশ, কোথায় কুরসি, 7 তবক আসমান, তারপরে দুনিয়া, সেই জায়গায় উপর দিয়ে উঠে। ওমর মুখতার বলছেন ও আমার সাথীরা, ভালো করে জেনে রাখো, যদি আরশের উপর দিয়ে উড়ে আরশকে ধ্বংস করতে পারতো তাহলে আমার টেনশন ছিল। আমার রব আরশের উপরে, তার নিচে যত যাও, আমার রবের উপরে উঠার কারো শক্তি নাই। আমার আল্লাহ আছে, আমার কোনো ভয় নাই। এই জন্য প্রিয় মুসলমান, ঘাবড়ায় যাবেন না, সব সময় বুকের মধ্যে বল রাখবেন আর নিজেরা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যে ঈমানের দৌলত দিয়েছেন, রব্বুল আমিন ঈমানের যে শক্তি দিয়েছেন, ওইটাকে যদি আমরা চার্জ করতে পারি, ওইটাকে নিয়ে যদি চলতে পারি, পৃথিবীর সব শক্তি আপনার মাথার কাছে, তাদের মাথা আপনার পায়ের কাছে এনে দিতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বলছেন? মূল কথা বোঝেন। আল্লাহ বলছেন জালেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন গাফেল নন। আমার রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার বুকে যদি বিচার না হয়, আল্লাহর কাছে জালেমরা কেমন করে উঠবে একটু মনে রেখো। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আবসার। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন বান্দারা উঠবে, যারা দুনিয়ার বুকে জালেম হবে, যারা দুনিয়ার বুকে জুলুমকারী হবে, দুনিয়ার বুকে যারা অত্যাচারকারী হবে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে যখন তারা উঠবে, রব্বুল আলামিন ওই দিন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দিবে। আল্লাহু আকবার। সম্ভবত আমাদের ভাই চলে আসছেন না, আব্দুল আমিন ভাই আছেন। লিল্লাহি তাকবীর। আপনাদের জবানের শক্তি কম। কক্সবাজারের মাহফিলে এইরকম এত মানুষের মধ্যে আপনাদের
তাকবীর নাই, শব্দ নাই, ব্যাপার কি বুঝলাম না। না খেয়ে আসছেন নাকি আপনারা? নাকি ভালো শোনা যাচ্ছে না? ভালো শোনা যাচ্ছে না না? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 10টা 20 মিনিট এখান থেকে নামবো এবং গাড়িতে উঠে চলে যাব। আমি যতক্ষণ আসি মেহেরবানি করে একদম কন্টিনিউ আমার দিকে তাকায় থাকেন। আমি মূল কথা বলবো। আমি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো আব্দুল আলামিন ভাইকে 10টা 15-তে স্টেজে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টায় শেষ ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। তাহলে কিয়ামতের দিনে দুনিয়ায় বিচার বরাবর আল্লাহ বলছেন আল্লাহ গাফেল নন। আল্লাহর কাছে যখন জালেমদেরকে তোলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের 1 নম্বর অবস্থা হবে তাশকাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ওই দিন তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, চোখগুলার আর পলক ফেলতে পারবে না। দুনিয়ার মানুষ প্রত্যেক দিন সে জানে বা জানে না এরকম মিনিমাম 20,000 বার তার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মোবাইল, আহারে মোবাইল, এই মোবাইল খুলে আর বন্ধ করে, খুলে আর বন্ধ করে, হঠাৎ করে দেখে 10%-এর নিচে চার্জ নেমে গেছে। 10%-এর নিচে চার্জ নামার সাথে সাথে মোবাইল কাঁদতে শুরু করে, পথ 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 পথ, ঠিক কিনা? খানিকক্ষণ পরপর সিগন্যাল দেয়, ও ভাই আমার চার্জ নাই ভাই, খিদা আছে দাও ভাই। তাছাড়া কিন্তু এই গেলাম বলে কিন্তু একটা মানুষ জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 20,000 বার চোখের পলক ফেলে। আমার আল্লাহ এর জন্য চার্জ দেওয়ার না, এর জন্য আপনাকে কোনোদিন পাওয়ার প্লাগ ইন করতে হয় না। ওই রব্বুল আলামিন হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু কিয়ামতের দিনে যারা জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবে তারা সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন ওই দিনে তাদের চোখ আর বন্ধ করতে দিব না আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে চোখের পলক ফেলছিলি তোর রেটিনা দিয়ে যেন ভালো দেখতে পাস, কিন্তু আমি রব্বুল আলামিন ওই দিন চোখগুলাকে বিস্ফোরিত করে দিব। ওই চোখ আর কোনোদিন বন্ধ হবে না। যখন চোখগুলার বন্ধ হবে না, আশপাশের মানুষ তখন দেখে চিনে ফেলবে এই মানুষগুলা দুনিয়ায় যেমনই থাক, কোনো না কোনো জুলুমের কারণে আজকে গ্রেফতার। পাওয়ার ছিল তার হাতে, ক্ষমতা ছিল তার হাতে, বলে কোন লোক? সাহস আছে নাকি কথা বলার? বেশি কথা বললে সবগুলারে ঢুকায় হালাবো, ঠিক না? এই জন্য আমরা কথা বলাও কমাই দিচ্ছি। দরকার নাই ভাই বাইরে বাইরে ঘুরে বেড়াই অন্তত, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে আইডেন্টিটি নাই, আজকে চিনতে পারা যাচ্ছে না, কিন্তু ওই দিন যাওয়ার পরে হবুল্লাহ সবুল্লাহ আমার কাছে ওইগুলা দেখবে ভিআইপি কতগুলা হা করে তাকায় আছে, ওর চোখের পলক আর পড়বে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার তাদের দ্বিতীয় একটা পরিণতি হবে, মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল চোখ বিস্ফোরিত করে নয়, আমি রব্বুল আমিন জালেমদের জন্য এই দিন দ্বিতীয় পরিণতির ব্যবস্থা করব। মুহতিনা মুকনিরুসিহিম, ওই মানুষগুলার ঘাড়কে রব্বুল আমিন ফিক্স করে দিবেন, কাল্লা এরকম সোজা হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানে আর ফিরাতে পারবে না, বামে আর ফিরাতে পারবে না, গেডি আল্লাহ রাব্বুল আমিন চিরস্থায়ী ভাবে সোজা করে দিবেন। 1 নম্বরে চোখ বিস্ফোরিত, 2 নম্বর ঘাড় সোজা, মাথায় যে উঁচু করেছে না করেছে, ডান বামে আর ফিরাতে পারে না। আমার আল্লাহ বলছেন 3 নম্বর তাদের সবচেয়ে বড় পানিশমেন্ট হবে কিয়ামতের পরে। ওই দিন জান্নাত জাহান্নাম বহু দূরে, তার আগে ময়দানে ওঠার সময় আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অবস্থা হবে ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরটাকে আল্লাহ হতাশায় বিবর্ণ বানায়া দিবে। অনেকেই বোঝেন নাই ওয়া আফইদাতুহুম হাওয়া তাফসীর শুনেন। আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে আশুরের ভিতরে বর্ণনা করছেন, তাবারির ভিতরে আসতেছে
মুফাসসিররা বলছেন ওয়াফিদাতুম হাওয়া বুঝতে হলে কিয়ামতের দিনে একটা শ্রেণীর রহম তোমার বুঝতে হবে, দয়া বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে হঠাৎ করে কতগুলা বান্দাকে ডাক দিবেন, ও আমার বান্দা এদিকে আয়, এদিকে আয়। বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার বুকে আমার দুইটা নাম ছিল জানিস নাকি? গফুর আর গফফার। গফুর মানেও ক্ষমাকারী, গফফার মানেও ক্ষমাকারী। কিন্তু বিশ্লেষণ করে দেখছিস নাকি গফুর আর গাফফারের মধ্যে পার্থক্য কি জানিস নাকি? গাফফার হচ্ছে ফাআলুনের ওজনে বারবার 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 আসে। আল্লাহ তো তোর এমন রব, বান্দা তুই যতবার গুনাহ করিস, যতবার ভুল করিস, ততবার যে মাফ করার যোগ্যতা রাখে তিনি হচ্ছেন গফফার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বল এই অপরাধ করছিলি কিনা? আল্লাহ করছিলাম, উপায় তো নাই, মাথা নিচু। এই অপরাধ করছিলি কিনা? করছিলাম। এই অপরাধ করছিলি কিনা? করছিলাম। বান্দা নিচু করে থাকবে আর চিন্তা করবে, আরে এমন কতগুলো অপরাধ কেউ তো জানতো না। আমার আল্লাহর কাছে তাও হিসাব আছে। সকালবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলাম সাইকেলে চড়ে, যাওয়ার সময় কুয়াশাচ্ছন্ন সকাল, সকালবেলা একটা বাড়ির ভিতর থেকে বড়ইয়ের গাছ, কুলের গাছ বেরিয়েছিল। অনেক বড়ই ধরে আছে, বড়ইগুলা অনেকগুলা পাকা টসটসা ছিল। লোভ হয়ে গেছে একটা যদি খাইতে পারতাম। লম্বা করে তাকাইছে, না রাস্তার মাথায় যতদূর দেখা যায় কেউ নাই। পিছনে আবার লম্বা করে একটা তাকাইছে, না কেউ নাই। সাইকেল থেকে টপ করে নামছে, মাটির ঢেলা তুলে একটা মেরে দিছে, ঝরঝর করে বড়ই পড়ছে, সবগুলা নেয় নাই। ৫-৭-১০টা পকেটের মধ্যে তুলে একটা মুখে দিয়ে আবার সাইকেল টান। ওই যে ঘটনা ঘটাইছিল তার নিজেরও মনে নাই। আমার আল্লাহ বান্দারে বলবেন, দেখ তো বান্দা অপরাধ করছিলি কিনা? হ্যাঁ আল্লাহ করছিলাম। অপরাধ করছিলি কিনা? করছিলাম করছিলাম করছিলাম। আমার রব্বুল আমিন বান্দাকে বলবেন, ও আমার আদরের বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর আমলনামায় জুলুম খুঁজে পাই নাই। বান্দা তুই আমার একটা পরিচয় জানতি কিনা? আল্লাহর কাছে আল্লাহ নিজেই পরিচয় জানাবেন। আমার একটা পরিচয় হচ্ছে সাত্তারুল গায়ুব। আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দার দোষ ত্রুটিগুলোকে গোপন করে রাখতে পারি, সেই যোগ্যতাও আল্লাহ রাব্বুল আমিন নিজের উপরে নিজে নিয়েছেন। ও বান্দা তোর হাজার অপরাধ, এই অপরাধ দুনিয়ার কাউরে জানাই নাই। আমি আল্লাহ আজকে গোপনে তোর অপরাধগুলা গোপন রেখে আজকে আমি রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন, যেই না আল্লাহ বান্দাগুলোকে মাফ করবেন, রব্বুল আলামিন তাদেরকে একটা আলো দিয়ে দিবেন। ওই আলোর পাওয়ার এমন হবে বিস্তারিত বলতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, যেটা সংক্ষিপ্ত আলো, ক্ষমা পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাবে। এই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটুখানি আলো বের হতে শুরু করবে। ওই আলোটা কখনো জ্বলে, কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই বিদ্যাঙ্গুলির মাথার আলোরও এমন পাওয়ার হয়ে যাবে, আল্লাহর মাফ করে দেওয়া বান্দা ওই আলো দিয়েই তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিন্তু জালেমদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরে হতাশ, তাদের অন্তরের মধ্যে এরকম কোন চেতনার জায়গা থাকবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুখের থেকে হা করে দেওয়ার পরে, চোখটা বিস্ফোরিত হওয়ার পরে ডানে বামে মাথা ঘুরাতে পারে না। রব্বুল আলামিন একবারে ফিক্স করে দিয়েছেন, দুনিয়ার বুকে যেই মানুষগুলা পাত্তা পায় নাই, জুলুমের শিকার হয়েছিল, তখন ওই মানুষগুলার দিকে তাকায়া তারা বুঝে ফেলবে আজকে বিচার তো অনেক পরে, আসামিদের অবস্থায় এই রকম করে তোলা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জুলুম থেকে বড় সাবধান হতে হবে। আমাদের বাঙালিদের সমস্যা হচ্ছে, জুলুমের কথা বললে, জালেমের কথা বললে শুধু সরকারের দিকে আমাদের নজর যায়, ঠিক কিনা? আপনি আমি অনেক বড় জালেম, হিসাব করে দেখেন আমরা কোরআনের সাথে পর্যন্ত জুলুম করি। আপনি ইমানদার, আপনি মুসলমান, অথচ আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর দেওয়া কোরআন আপনি এখনো পড়তে পারেন না। নানান অজুহাতে কোরআন পড়েন নাই, সরকারের ভুল ধরতে সিদ্ধহস্ত, অথচ নিজের বাড়িতে নিজের পরিবারে কোরআনের চর্চা নাই। এইবার নিজেদের কষ্ট হচ্ছে, তাই না?
নিজের বউয়ের সাথে আপনি যে আচরণ করেন, আল্লাহর কাছে যদি আপনার বিচার শুরু হয়, আপনি ঠেলা আছে আপনার বাঁচা। বড় বড় বেকায়দায় পড়ে যাবেন। নিজের স্ত্রীকে গালিগালাজ করে, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। ও যুবক, কি ফুটানি তোমার, কি দাপট, কি না তুমি ভিআইপি হয়ে চলো। সামান্য একটু টাইট জিন্সের প্যান্ট আর চাইনিজ শার্ট, চুলের শার্ট, আর একটু স্কুল কলেজে ঢুকে গেছো, এখন বাপ মারে বাপ মা বলে গুনে না, পিতা মাতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, দুর্ব্যবহার করে, বাপ মা নিবৃতে কাঁদে, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, আরো যদি উল্টা পাল্টা কাজ করে এই ভয়ে বাপ মা চুপ করে থাকে। আল্লাহর কাছে কিয়ামতের দিনে সরকারকে কেবল নয়, তোমাকে আমাকেও জালেম হিসেবে উঠা লাগতে পারে। ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, জুলুম সর্বস্তরে। তবে মনে রাখতে হবে, জুলুমের মৌলিক দুইটা প্রকার আছে। একটা প্রকার ব্যক্তি টু ব্যক্তি জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন এইটার হিসাবকে সহজ করে দিতে পারেন। কিন্তু আপনার জুলুম যদি ব্যক্তি থেকে ছাপায়া, এটা ভয়ঙ্কর। আপনি আদালতের চেয়ারে বসেছেন, আপনি এখন ব্যক্তিগত রেষারেষি দলবাজি আপনি আর করতে পারেন না। আপনার কাছে যা হক তাই বলার কথা, কিন্তু ওইখানে বসে যদি আপনি হক নষ্ট করেন, ওই হকটা কিন্তু বড় জুলুম হবে। ঠিক না? আপনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনি আপনার পরিবারের হক নষ্ট করেন ভিন্ন কথা, কিন্তু আপনি যখন সরকারের টাকায় কাজ পাইছেন, এই রাস্তার বয়স কত কাল পার হয়ে গেল, কতদিন একই গভর্নমেন্ট থেকে গেল, কত প্রতিশ্রুতি শুনে গেলেন, তারপরেও পরিবর্তন হলো না। পরিবর্তন হওয়ার পরেও যেই না বাজেট আসবে, যারা কাজ করবে, দেওয়ার কথা ছিল 1 নম্বর ইট দিবে, 3 নম্বর দেওয়ার কথা ছিল পাথর দিবে খোয়া, দেওয়ার কথা ছিল রড দিবে। ও বাবা, সারা দেশের লোক জানে। প্রিয় মুসলমান, তাহলে 1 নম্বর ভয়ঙ্কর অবস্থার কথা মনে রাখবেন। সংক্ষেপ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে কিন্তু ওই দিন যদি বাঁচতে চাই, রব্বুল আমিনের আদালত থেকে যদি ওই দিন নিরাপত্তা চাই, আল্লাহর কাছে সব সময় সকল কাজে আপনাকে মনে রাখতে হবে, আমি যেন জালেম হিসাবে আল্লাহর আদালত না উঠি। ভাই, সামান্য একটু জমি, এই যে জমি যেখানে ধান লাগাইছে, সকালবেলা মুরব্বী কাঁধের মধ্যে কোদাল নিয়ে আগে আগে আসে, লোকজন জিজ্ঞাসা করছে, বাদ ফজর কোথায় যান? বলে, বাবা সূর্য উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু আইলটা কেটে সমান করতে যাই, আল দেওয়া লাগবে। তো মুরব্বীর উদ্দেশ্য অনেক সময় আল কাটা নয়, বরং ওই পারের লোক এখন আইল কাটতে পারে না, উনার ঘেরের সাথে, উনার জমির সাথে যার জমি আছে, উনি এই পারে আইল কাটার নাম করে আধা বিঘা নিজের জমি একটু ঠেলতে চায়। আছে না ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, দুনিয়ার মানুষ, এই যে অপরাধ, এই যে জুলুম, এই যে দুনিয়ার বুকের থেকে যদি হিসাব বরাবর না করে যাও, আল্লাহর কাছে যে দিন প্রক্রিয়ায় উঠতে হবে মনে রাখবেন। আল্লাহ ওই দিন চোখ বিস্ফোরিত করে, মাথা উঁচু করে, রব্বুল আমিন অন্তরের ভিতরে নিয়ামত দেওয়ার হুতাশা দূর করে দিয়ে অন্তরকে হতাশ বানায় দিয়ে তুলবেন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে কতগুলো নিদর্শন আছে, কোন মানুষগুলা এই চরিত্রে বেশি যায়, কেমনে ওইখান থেকে তুমি বেঁচে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই চরিত্র থেকে যদি বাঁচতে চাও, 2টা পরিচয় দিয়ে দিলাম, ওই সিমটম মিলায় না, ওই সিমটম যদি তোমার মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবে তুমিও কোনো না কোনো ক্ষেত্রে জালেম হতে পারো। দেখি হুজুর একটু আগে আছে না, হুজুরের মাথা গরম না, তার মানে জ্বর নাই, ঠিক কিনা? পেট ধরে আছে একজন, কিরে কয় কামড়াচ্ছে, কে কামড়ায় না, ভিতরে কামড়াচ্ছে, কয় তার মানে তো ডায়রিয়া হয়ে যেতে পারে। কালকেই বলছিলাম, পাগলাই কনডেন্স মিল্কের দুধ দিয়ে তো চা খাইস না, 3 কাপ বসাইছিস, ভোটের চা ফ্রি পাইছিস না। পেট কামড়ালে আপনি বুঝেন ডায়রিয়া হতে পারে, কপালে হাত দিয়ে বুঝেন জ্বর হতে পারে, নাকের ভিতরে ছ্যান ছ্যান করলে বুঝতে পারেন ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোন বান্দাকে জালেম হিসেবে আমার কাছে দেখতে চাই না। তবে কতগুলো সিমটম আছে, সেই সিমটম দেখলে বোঝা যাবে, ওই সিমটম তোমার মধ্যে থাকলে তুমি জুলুমকারী হয়ে যেতে পারো। বাঁচার চেষ্টা করো। আমার আল্লাহ সূরা তাহারের 27 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুন
وراءهم يوما ثقيلا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে তুমি জালেমকারী হয়ে যেও না, জুলুম করলে তোমার বিপদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি এই দুই গুণ থেকে বেঁচে থাকো। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, দুনিয়ার মানুষ যখন কেবল দুনিয়ার প্রেমে পড়ে যায়, তার কাছে দুনিয়া ছাড়া আর কোনো চাহিদা নাই। দুনিয়া 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 দুনিয়া, কামাই রুজি চলাফেরা নেতাগিরি টাকা পয়সা, দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না। হালাল দিয়া হলো না হারাম দিয়া হলো, ভোট পায়ে হলো নাকি ব্যালট চুরি করে হলো, এই হিসাব করার সময় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, তারা দুনিয়ার পিছে লেগে গেছে। খেয়াল করে দেখেন আমরা সবাই এখন দুনিয়াদার, ঠিক কি না? দুনিয়া আমরা দুনিয়া ছাড়া আমার কোনো কল্পনা নাই। পড়ালেখা কেন করতেছ? ভাই ভালো করে একটা ভালো কলেজে যেন চান্স পাই। ভালো কলেজে কেন চান্স পাবে? যাতে ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে পারি। ভালো বিশ্ববিদ্যালয়ে কেন চাও? ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট কেন চাও? ভালো চাকরি হবে। ভালো চাকরি কেন চাও? ভালো চাকরি হলে অনেক টাকার ডিমান্ড নিয়ে বিয়ে করা যাবে, তাই না? বহুত টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ির থেকে দিয়ে দিবে, এরপরে ভালো বিয়ে হবে, এরপরে বাড়ি গাড়ি হবে। আপনার সব কিছু দুনিয়া, এর মধ্যে একটুকু আপনার অন্য কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, যখন দুনিয়ার মানুষ কেবল দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছে ছুটবে, আমি আল্লাহ বললাম তার আচার আচরণ, তার কর্মকাণ্ড, তার কামাই রুজি, তার চলাফেরা দিয়ে দুনিয়ার মানুষ তখন জুলুমের বহিঃ প্রকাশ দেখতে পাবে, ঠিক না? আমার সিআর লাগবে, আমার চেয়ারম্যানই লাগবে, আমার এমপি লাগবে, আমার লাগবে সিআর। এখন সেইটা হোক ফেয়ার বা আনফেয়ার, ড্যাম কেয়ার, দিনে হোক আর রাত্রে হোক আর নাই হোক, তাতে কি যায় আসে? হলেই হইতে আমার লাগবে আমার চেয়ার, ঠিক কিনা? কথা কি বাড়াই বলতেছি? আমি এই জন্য সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে 2 মাস ধরে তো ওয়াজ করতেছি, প্রায় 2 মাস সব জায়গায় বলছি চেয়ারম্যান সাহেব আপনি যখন চেয়ারম্যানে দাঁড়াইছেন, মেম্বারে দাঁড়াইছেন, পিছনে আছেন, সবগুলা কাতারে দাঁড়ায়, একটু দোয়া দিবে, একটু সালাম নিবে। আমরাও বলছি এদেরকে বেশি বেশি করে আনবেন, অন্তত এই সিজনে মাহফিলের খরচের টেনশন নাই। 5 জন চেয়ারম্যান আসছে, বলে দিয়েছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা দোয়া করবো, 10,000 টাকা করে দিয়ে দেন, লজ্জায় করে হোক আর যেমনি হোক সাইজ করে 10,000 করে 1 লাখ। যে এলাকায় কম প্রতিদ্বন্দ্বী সেই জায়গায় বিপদ, বেশি বেশি প্রতিদ্বন্দ্বী পাম্পট্টি দিয়ে দাঁড় করবেন, তারা হয়ে যাবি মনে হয়, তারা যত দাঁড়াবে তত ভালো। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি যখন চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, মাহফিলে আসলে আপনার একই নিয়ত, কেমনে চেয়ারম্যান হওয়া যায়? আপনি নামাজে দাঁড়ালেও কেমনে চেয়ারম্যান হওয়া যায়, সিজদায় দাঁড়ালেও কেমনে চেয়ারম্যান হওয়া যায়, ঘুমের মধ্যেও কেমনে চেয়ারম্যান হওয়া যায়, আর মায়ের কাছে পায়ে সালাম করলেও, মায়ের কাছে দোয়া নিতে গেলেও তখন চেয়ারম্যান কেমনে হওয়া যায়, এই ফিকিরের বাইরে ওনার আর কোনো ফিকির নাই, ঠিক না? কেমনে থানা ম্যানেজ করব, কেমনে ইউনিয়ন পরিষদ ম্যানেজ করব, কেমনে গুন্ডা পান্ডা ম্যানেজ করব, কেমনে ব্যালট বাক্স ম্যানেজ করব, কেমনে প্রিজাইডিং অফিসার ম্যানেজ করব, টার্গেট কি? টার্গেট হচ্ছে তারে সিআরটা লাগবে, ঠিক কিনা? আমি বলছি প্রিয় ভাই, আপনি আল্লাহর কাছে দোয়ার কনসেপ্ট পরিবর্তন করে দেন। আপনি আল্লাহর কাছে বলেন রব্বুল আমিন 3 জন দাঁড়াইছে, এর মধ্যে তুমি যদি আমাকে যোগ্য মনে করো, আমার এই চেয়ারম্যান মেম্বারে দিয়ে যদি তুমি মনে করো দুনিয়া আখিরাতে আমার জন্য কল্যাণ হবে, আমি চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে শয়তানের প্ররোচনায় আমি জালেমবাজ হব না। আমি এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবো যেটা করে পরকালে আমার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। রব্বুল আমিন আমি তোমার কাছে বলছি, এইগুলা যদি আমার তকদিরে থাকে, আমাকে বিপুল ভোটে তুমি ফেল করায়। আর যদি রব্বুল আলামিন আমার দ্বারা সত্যি কল্যাণ হয়, আরো 3 জনের মধ্যে আমাকে উপযুক্ত মনে হয়, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে চলতে পারি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষের কথাগুলোকে দুনিয়ার বুকে যেন প্রতিষ্ঠিত হয়, সেই রকম মন মানসিকতা নিতে পারি,
পরিশেষে আমার জন্য পরকালে যদি এটা কাজে লাগে তাইলে তুমি আমারে চাইলে নির্বাচিত করিও। এইটাই হবে একজন বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। নইলে আল্লাহ বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষ যদি খালি দুনিয়া 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 করে তখন কিন্তু বান্দা জুলুম করার সম্ভাবনা আছে। ঠিক না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা 1 নম্বর দোষ। 2 নম্বর দোষ কি আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আমার আল্লাহ বলছেন 2 নম্বর দোষ, দুনিয়া তো দুনিয়ায়, ওই মানুষগুলা দ্বিতীয় যে দোষে দোষী, ওই মানুষগুলা পরকালে একবারে ভুলে গেছে। দুনিয়ার মায়া এক কথা, পরকালকে ভুলে থাকা আরেক কথা। বান্দা যখন অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি করে, বান্দার মনেও থাকে না রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আমরা তাও মাঝে মাঝে দুনিয়াদার না হইয়া আল্লাহর জন্য মসজিদে যাই, আল্লাহর জন্য কিছু দান খয়রাত করি, কিন্তু আমাদের চলাফেরা, আচার আচরণ, গুনাহ খাতার লেভেল দেখলে মনে হয় কিয়ামত বলে বোধহয় আমাদের কিছুই নাই। ঠিক কি না? আপনি মোবাইলের মধ্যে এমবি তুলতেছেন, কত কষ্ট করে আপনি মোবাইলে তোলার পরে আপনি হারাম দেখতেছেন, আপনি অশ্লীল দেখতেছেন, আপনি গোপনে দেখতেছেন, যেটা আপনার বাপের সামনে দেখতে পারেন না, মায়ের সামনে দেখতে পারেন না। আল্লাহ বলতেছেন সেটা তুই দেখতেছিস, সেই গুনাহ তুই কন্টিনিউ করতেছিস। মসজিদ থেকে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বান্দা হাইয়া আলাস সালাহ শুনে মসজিদের পাশে চায়ের দোকান থেকে উল্টা দিকে দৌড় লাগায়। আছে কিনা? আছে। মানে কি শত শত এরকম মানুষ আছে। আমার আল্লাহ বলছেন ওই বান্দাগুলা চলাফেরা দেখলে মনে হয় তারা দুনিয়াকে যেরকম ভালোবেসেছে, পরকাল বলে বোধহয় তাদের কিছুই নাই। যখন আপনি দুনিয়ামুখী আর পরকাল থেকে ভুলে যাবেন, আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, তখন আপনি ইচ্ছা মতো অন্যায় করতে পারবেন। ঠিক কি না? তাহলে 1 নম্বর অবস্থার কথা যেটা বললাম, যে 1 নম্বর অবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে এক শ্রেণী উঠবে, যারা জালেম হিসাবে উঠবে, তাদের চেহারা চক্ষু বিস্ফোরিত, মাথা বাঁকা হবে না, আর সাথে সাথে আল্লাহ বলছেন অন্তরের মধ্যে হতাশায় জর্জরিত করে দিবেন রব্বুল আলামিন। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ নিতে হবে, সব হতে পারি, জুলুমবাজ হতে পারি না। ঠিক কি না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটু বলবো চুপচাপ আমার দিকে তাকান। ভাই তো সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ, আমি তো টাইমলি আপনাদের সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেন। কি জনপদের মানুষ আপনারা, আর কি কোরআন প্রেমী মানুষ আমরা। আল্লাহু আকবার। কক্সবাজারের মানুষের কোনো তুলনা নাই। সারা দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কিন্তু এইখানকার মানুষ যে কলিজা দিয়ে ভালোবাসে, ওরা পারলে আমাদেরকে আদরে হাঁটাতো না, আমাদেরকে কোলে নিয়ে যেত, এইরকম করে। একসাথে এয়ারপোর্টে নামি, কত ভিআইপিদের জন্য প্রোটোকল নিয়ে অনেকে দাঁড়ায় থাকে। এখন যারা ভিআইপিদের প্রোটোকল নিয়ে দাঁড়ায় আছে, ভিআইপি আসতে দেরি, ওরা আমাদের কাছে এসে ছবি টবি তুলে গলা জড়ায় দোয়া নিয়ে বিপদ, আর ওদের জন্য তো ভয়ের ঠেলা এরকম করে থাকে, আমাদের জন্য ভালোবাসায়। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার 2 নম্বর বলতেছেন, শোনো, কিয়ামতের দিনে আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোলা হবে। এক বাক্যে শুধু আয়াতটা পড়ব আর অনুবাদটা করব, খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা ربنا بصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون لله تكبير لله تكبير
আলহামদুলিল্লাহ বলে। আর ওই যারা সামনে ভলেন্টিয়ার আছেন, ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা সামনের থেকে আর কাউকে মাঠের মধ্যে ঢুকতে দিবেন না। রাস্তাঘাটে যারা ছিল এতক্ষণ এদের কাউকে আর ঢুকতে দিবেন না। সামনে যারা একদম পিছনে আছেন হাতে হাত দিয়ে ব্যারিকেড দিবেন, একজন যেন ভিতরে ঢুকতে না পারে, ঠিক আছে? সন্ধ্যার পরের থেকে আয়োজন করা হয়েছে, রাস্তাঘাটে হাজার হাজার মানুষ ঘুরতেছে, হাজারবার অনুরোধ করা হচ্ছে যে আপনারা রাস্তাঘাট ফাঁকা করে মাহফিলে কথা শোনার জন্য আসেন। যারা এই পর্যন্ত আসে নাই আর ঢুকবে না, তাদের ঢোকা শেষ। আলামিন ভাই যতক্ষণ কথা বলবেন এখন আপনারা চুপচাপ করে মানুষগুলো শুনবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন কোরআনের কথা শোনার জন্য। কোরআন টু কোরআন কথা শোনার মন মানসিকতা আল্লাহ যেন দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর যেটা বলেছি, তাহলে 1 নম্বর বলেছে জালেমরা যখন আল্লাহর কাছে উঠবে তাদের অবস্থা হবে কয়টা? মনে থাকবে কয়টা? 3টা। এই 3টা অবস্থা যেন আমাদের না হয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জালেম হিসেবে না তুলে। আর জুলুমের কথা বললে কেবল সরকারের দিকে যেন চোখ না যায়, সবার আগে যেন নিজেদের দিকে চোখ যায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জালেমের যে সকল বদঅভ্যাস গুণাবলী যেইগুলোর কারণে জুলুম বাজ হিসেবে আল্লাহর কাছে নাম লেখা হয়, সেই অভ্যাসগুলো ত্যাগ করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।